নিজেই দিয়েছেন তাহার পরিচয়। এভাবে যেমন সূরা ফাতিহায় 1 নম্বর সূরার 1 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা সর্বপ্রথম তার নিজের পরিচয়, রবের পরিচয় তিনি নিজেই দিয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎ সময়ের প্রতিপালক। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিলেন, যে পরিচয় মূলত আমরা প্রত্যেক সালাতে সূরা ফাতিহার মধ্যে আমরা নিজেরা করে থাকি। আমরা নিজেরা স্বীকৃতি মানে আল্লাহ তাআলার সেই স্বীকৃতিকে আমরা মূল্যায়ন করি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি হচ্ছেন আমাদের প্রতিপালক এবং আপনি সমস্ত সৃষ্টিকুলের প্রতিপালক। এই আমরা স্বীকৃতি আল্লাহ তাআলার এই মানে শিক্ষা অনুযায়ী আমরা এই স্বীকৃতি দিয়ে থাকি। তো একই প্রসঙ্গে সূরা হুদ 11 নম্বর সূরার 107 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা তার মানে পরিচয় দিচ্ছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন জেনে রাখো সৃজন ও আদেশ, এখানে আমরু মানে আদেশ আর খালকু মানে সৃষ্টি বা সৃজন করা। এই সৃজন ও আদেশ তারই নির্দেশ, অর্থাৎ আল্লাহ তাআলারই। এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে ছোট করে জানিয়ে দিচ্ছেন যে জেনে রেখো সৃজন ও আদেশ তারই, যিনি কি মহিমাময়, বিশ্ব জগতের পালনকর্তা, বিশ্ব জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। শুধু আমাকে আপনাকে আল্লাহ তাআলা শিক্ষা যেহেতু দিচ্ছেন, তার পরিচয় সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। একই প্রসঙ্গে সূরা সাফফাত 37 নম্বর সূরার 5 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন তিনি আসমান ও জমিনের মানে আসমান ও জমির সবকিছুর প্রতিপালক, উভয়ের মধ্যে যা কিছু আছে সবকিছুর তিনি প্রতিপালক এবং তিনি সকল উদয় স্থলের প্রতিপালক। সুবহানাল্লাহ। মানে সূর্য যে উদয় হয়, চন্দ্র উদয় হয়, যতগুলি উদয় স্থল রয়েছে সকল উদয় স্থলের তিনি প্রতিপালক, সকল সৃষ্টিকুলের তিনি প্রতিপালক, আসমান ও জমিনের তিনি প্রতিপালক, যা আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত হয়। রব হচ্ছে তিনি যিনি সকল কিছুর রক্ষণাবেক্ষণকারী, যিনি রক্ষণাবেক্ষণ করেন সকল সৃষ্টিকুলের। এ প্রসঙ্গে সূরা সাবা 34 নম্বর সূরা 21 নম্বর আয়াতের কারিমায় আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বলছেন ওয়া রাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ, আর আপনার প্রতিপালক সর্ব বিষয়ে রক্ষণাবেক্ষণকারী, হেফাজতকারী। এখানে হেফাজতকারী অর্থটি নেওয়া যাবে না, রক্ষণাবেক্ষণকারী হিসেবে অর্থ নিতে হবে। যার কারণে এখানে তাফসীর কারকগণ বা যিনি কোরআনের মানে অর্থ লিখেছেন তিনি অর্থটি নিয়ে এসেছেন যে সকল কিছু রক্ষণাবেক্ষণকারী আপনার প্রতিপালক। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন যে আপনার প্রতিপালক সকল কিছু রক্ষণাবেক্ষণকারী। সুবহানাল্লাহ। তিনি একমাত্র ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী। অর্থাৎ এই পৃথিবীতে আমরা হয়তো কখনো মানুষকে ভয় করি, কখনো জিন শয়তানকে ভয় করি, কখনো বিভিন্ন ভাবে মানে কোন দস্যুকে, ডাকাত দলকে ভয় করি, বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন বিষয়কে ভয় করে থাকি। এইগুলিকে ভয় করা যাবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, যেহেতু তিনি একমাত্র ভয়ের মানে যোগ্য এবং ক্ষমার অধিকারী। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন সূরা মুদাসসির নম্বর সূরার 56 নম্বর আয়াতে কারিমায় মহান আল্লাহ তাআলা বলেন ওয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ, অর্থাৎ তিনি হচ্ছেন একমাত্র ভয়ের যোগ্য এবং যারা তাকওয়ার নীতি অবলম্বন করে চলে তাদের জন্য তিনি ক্ষমার অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে তাদের জন্য ক্ষমার অধিকারী আল্লাহ তাআলা যারা তাকওয়া অবলম্বন করে চলে, আল্লাহ ভীতি অর্জন করে এবং তদ অনুযায়ী নিজেদেরকে হেফাজত করে, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমার অধিকারী। তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, যেহেতু তিনি ক্ষমার অধিকারী। একই বিষয়ে আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা কাহফ 58 নম্বর সূরার 58 নম্বর আয়াতে, 58 নম্বর সূরা এর 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাব্বুকাল গফুরু যুর রাহমা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন আর আপনার প্রতিপালক পরম ক্ষমাশীল ও দয়াবান। সুবহানাল্লাহ। রাসূলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আমাদেরকে, মূলত তার সকল বান্দা বান্দীদেরকে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন, অবগত করেছেন যে আপনার প্রতিপালক পরম ক্ষমাশীল ও দয়াবান। অর্থাৎ একমাত্র পরম ক্ষমাশীল আল্লাহ তাআলা এবং দয়াবানও আল্লাহ তাআলা, এর উপরে আর কোনো কিছু নেই, কোনো সৃষ্টিকুল নেই। একমাত্র ক্ষমার যোগ্য তিনি, যেমন ভয়ের যোগ্য সূরা মুদাসসির থেকে জানা গেল তিনি একমাত্র ক্ষমার অধিকারী এবং ভয়ের যোগ্য। এই আয়াত থেকে জানা যাচ্ছে যে তিনি একমাত্র পরম ক্ষমাশীল এবং দয়াবান।
অতএব আমাকে আপনাকে সেই পরম ক্ষমাসীন দয়াবানের এই গুণ সম্পর্কে জানার পরে অবশ্যই তার দয়ার অনুগ্রহের অবশ্যই আশা করতে হবে। কেননা তার দয়া অনুগ্রহ ছাড়া আমরা কেউই বাঁচতে পারবো না। রাসূলের প্রদর্শিত পথে জীবনকে যেমন পরিচালনা করতে হবে তাহার বিধান অনুযায়ী অর্থাৎ কোরআনের আলোকে, এবং তার অনুগ্রহ ছাড়া দয়া ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলার অনুগ্রহ কামনা করতে হবে, তার দয়া মানে অবশ্যই কামনা করতে হবে, তার নির্দেশ পালন করার মাধ্যমে, তার নিষেধ থেকে বিরত থাকার মাধ্যমে ইনশাআল্লাহ।